হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 32 সাইজ ব্রা কাট ব্লাউজ। তো অনেকেই কমেন্ট করেছেন যে 32 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং দেখাতে। তো তার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু শিখে যাবেন 32 সাইজ ব্রা কাট ব্লাউজ। আমি এখানে খুব সহজভাবে দেখাবো সামনের পার্ট এবং পিছনের পার্ট কীভাবে আপনারা কাটিং করবেন। তো চলুন ভিডিওটা আমি শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমাদের ব্লাউজের মাপগুলো কিন্তু সঠিকভাবে নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মাপের কথা কোনো কোমরের মাপ এবং শুধু ছাতির মাপ অনুযায়ী কিন্তু আমাকে বলেছে। তো আমি এখানে কোমর কত আছে জানি না। তো আমি এখানে 32 সাইজের জন্য কিন্তু কোমর অনেক সময় 27 ইঞ্চি হয়, 28 ইঞ্চি হয়, কারোর আবার 26 ইঞ্চি হয়। তো যার যেরকম মাপ হবে আপনারা কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করে দেবেন কোমরের মাপটা। তো ছাতির মাপ আমি এখানে 32 সাইজের জন্য দেখাচ্ছি। ছাতি 32 হতেই পারে, কোমর কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন রকম হতে পারে। তো যাই হোক না কেন আপনারা 4 দিয়ে ভাগ করে দেবেন, যা হবে তার সাথে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি আমার কাস্টমারের মাপ অনুযায়ী কিন্তু করে দেখাচ্ছি। তো এখানে আমাদের সবার প্রথমে লম্বার মাপটা নিতে হবে। তো ব্লাউজের লেন্থ আপনারা যে যেমন রাখতে চান তা পছন্দ মতো কিন্তু লেন্থের মাপটা আসে। কেউ 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি বা হাইট অনুযায়ী কিন্তু এই মাপটা আসে। তো আমার এখানে 13 ইঞ্চি আছে, তার সাথে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখানে আমি 14 ইঞ্চিতে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের 14 ইঞ্চি লম্বার মাপটা আমি নিয়ে নিলাম। এরপর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো এটা আমি ডিপ গলার পেছনে ডিপ গলা হচ্ছে, তো এখানে পেছনে ডিপ গলা 10 ইঞ্চি। তো পেছনে যখন ডিপ গলা হবে তখন কিন্তু এখানে শোল্ডারের মাপটা আসে আমাদের 5.5 ইঞ্চি, 5 ইঞ্চির মতোই কিন্তু আসে 32 সাইজের জন্য। ঠিক আছে, তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমাদের আরমোলের মাপটা আরও আমাদের 6.25 ইঞ্চি মতো নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের দেখুন 5.5-এর সঙ্গে আমি 2 ইঞ্চি বাড়িয়ে ঠিক 6.25 ইঞ্চি মতো নিয়ে নিলাম। সরি, দু সুদ মতো বাড়িয়ে 6.25 ইঞ্চি মতো নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই লাইনটাকে ঠিক এইভাবে সোজা করে টেনে দিতে হবে। এরপরে নিতে হবে আমাদের ছাতির মাপ। তো ছাতি আমার এখানে 32 আছে, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। আপনারা বেশি রাখতে চাইলে কিন্তু বেশিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন। তো 1.5 ইঞ্চি নিলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। তো 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দুটো পয়েন্টকে আমি ঠিক এইভাবে স্কেলের সাহায্যে সোজা করে লাইনটা টেনে দেবো। এবার চলে আসি কোমরের অংশে। কোমর আছে আমার এখানে 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম। এখানে পেছনের জন্য আমাদের 1 ইঞ্চিতে একটা টেকিন হয়, তার জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম। আরও এক্সট্রা আমাদের 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, তাহলে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার ছাতি আর কোমরের লাইনটাকে আমাদের ঠিক এইভাবে করে, লাইনটা যেমনটাই আছে আমাদের ঠিক এইভাবে করে টেনে নেব, ছাতি আর কোমরের লাইন। তো এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপের সাথে ফিটিংস মাপ, তো এখানে আমি দিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলা চওড়া, গলা লম্বার মাপ। তো গলা চওড়া আমাদের কতটা নেব, আপনারা যখন ডিপ গলা কোনো কিছু কাটিং করবেন তো 9 ইঞ্চির পরে যত গলা হবে সব কিন্তু ডিপ গলা। তো 2 ইঞ্চি রাখলে বেশি ভালো হয়। এবার যদি খেলানো পছন্দ করেন তখন কিন্তু 2.5 ইঞ্চি মতো নিয়ে নিলে নিতে পারেন। তো 2 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি গলার লম্বাটা রাখছি সামনের জন্য। ঠিক এখানে 5.5 ইঞ্চি আমাদের রেডি থাকবে, 6 ইঞ্চিতে কাটিংটা হবে। এবার দেখুন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি মতো, নিচের দিক থেকে আমাদের 2.5 ইঞ্চি মতো নিয়ে নিতে হবে। তো নেওয়ার পর দেখুন ওপরে 2 ইঞ্চির সাথে এই 2.5 ইঞ্চিটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখুন সামনের অংশের জন্য ঠিক এইভাবে একটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনারা ডিজাইনগুলো করতে চাইলে কিন্তু সামনে ডিজাইন করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো সমস্ত মাপগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা মতো হয়। তো 6.25 ইঞ্চি এখানে 5.75, ঠিক আছে। তো এখান থেকে আমাদের আরমোলের শেপটা নিতে হবে। তো আরমোলের শেপটা দেখুন এখান থেকে আমাদের যে 6.25 ইঞ্চি যে মাপটা নিয়েছি, তো 6 ইঞ্চি হতে 2 সুত কম থাকাকে আমরা 6.25 ইঞ্চি বলে থাকি, ঠিক আছে। তো পুরো 6 ইঞ্চি নিলেও কিন্তু আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন এখান থেকে আমাদের সামনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চিতে শেপ,
এই যে 1 ইঞ্চিতে শেপ। আর যেহেতু একসাথে দুটো পার্ট কাটিং করছি তার জন্য 1.5 ইঞ্চিতে আরেকটা শেপ দিয়ে দেবো। তো 1.5 ইঞ্চিতে আমাদের আরেকটা শেপ। তো ঠিক এবারে দেখুন এখান থেকে আমাদের 3টে পয়েন্ট ঠিক এইভাবে করে আলতো হাতে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে এই লাইনের সাথে। আর সামনের জন্য আমাদের ঠিক ভেতর দিক থেকে 2 সুত মতো বাইরের দিক থেকে নিয়ে আসার পর ঠিক আমরা এইভাবে করে মিলিয়ে দেবো। তাহলে আমাদের একসাথে কিন্তু দুটো মহড়া শেপটা বেরিয়ে যাবে। তো এ তো গেল আমাদের সামনের এবং পেছনের মহড়া শেপ। এবার চলে আসি আমি এখান থেকে বেল্টের অংশ বের করে নেব। তো আমাদের সবার প্রথমে কি করতে হবে, আমাদের বেল্টের অংশটা কাটিং করে নেব। তো আমাদের ব্লাউজের যে সামনের অংশে বেল্টের অংশ থাকে, তো বেল্টের অংশের জন্য আমাদের ঠিক নিচের দিক থেকে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো বেল্টের অংশ কাটিং করার জন্য আমরা নিচের দিক থেকে 3 ইঞ্চি করে এ সাইড থেকে নিয়ে নেব 3 ইঞ্চি, আর এ সাইড থেকেও নিয়ে নেব আমরা 3 ইঞ্চি। ঠিক কোমরের সাইডেও নিয়ে নেব 3 ইঞ্চি, আর গলার সাইড থেকেও নিয়ে নেব 3 ইঞ্চি। তো লাইনটা সোজা করার জন্য দুদিকে সমান মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট করে টেনে দেবো, সোজা করে টেনে দেবো। তো সোজা করে টেনে দিলাম, এটা আমাদের বেল্টের অংশ বেরিয়ে গেল। এবার যেখানে বেল্টের অংশ বেরিয়ে গেছে এখান থেকে আমাদের নিতে হবে আমাদের যে খাপের অংশটা বেরোয়, যে পয়েন্টের যে এখানে আমাদের খাপটা তৈরি হয় তার মাপটা নিতে হয়। তো এখানে আমাদের খাপের জন্য 5.5 ইঞ্চি হয়, আবার চেস্টের সাইজ ভারী হলে 5.5 ইঞ্চি হয়, 5 ইঞ্চিও হয়ে থাকে। তো আপনাদের চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। 5.5 ইঞ্চি এই যে মাপটা নিয়ে নিলাম, এই যে 5.5 ইঞ্চি। আর এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের 1 ইঞ্চিতে যে শেপটা হয়েছে সামনের অংশের, তো এখান থেকে ঠিক আমরা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক এই যে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, ঠিক এই যে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি এখান থেকে নেব, আর যে কোনো সাইজের জন্য কিন্তু 2.5 ইঞ্চি এখান থেকে নেব। বোঝাতে পেরেছি? এবার এই 3টে যে পয়েন্ট বেরোলো, এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে তো মিলিয়ে নিতে হবে। তো আমার সুবিধার জন্য আমি এরকম ঘুরিয়ে নিলাম। তো এইভাবে দেখুন এইভাবে মিলিয়ে নিতে হবে। তো এই যে মিলিয়ে নিলাম, এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে, এখান থেকে নিতে হবে আমাদের 3 ইঞ্চি। এ সাইড থেকে আমাদের নিতে হবে 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চিতে নিয়ে নিলাম পয়েন্ট, আর এই সাইড থেকেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি করে আমরা দু সাইডের মাপটা নিয়ে নিলাম। এবারে এই যে আমাদের 5.5 ইঞ্চি পেয়েছি, এই 5.5-এর কিন্তু মিডিলের মাপ একটা আমাদের বের করে নিতে হবে। তাহলে মিডিলের মাপটা আমাদের ঠিক এইভাবে করে ফিতেটা ফোল্ড করে আমরা মাপটা নিয়ে নেব। তাহলে এখানে দেখুন এই যে মাপটা আমাদের এখানে মিডিলের মাপটা এসে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। দু সাইডে আমাদের 3 ইঞ্চি করে নিয়েছি, মাঝখানে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে আমাদের এই যে 2.5 ইঞ্চিতে একটা ঠিক এইভাবে পয়েন্ট করে দিলাম। তো দেখুন এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন এখানে আমাদের একটা বেল্টের অংশ থাকে 1/2 ইঞ্চি মতো, এটা আমাদের দিতে হবে। তাহলে এই যে সোজা দাগটা গেছে, ঠিক এখান থেকে আমাদের একটা শেপ, এরকম একটা ব্লাউজে দেখবেন সামনের অংশের জন্য আমাদের শেপ থাকে, তো এই শেপটা আমাদের 1/2 ইঞ্চিতে দিতে হবে। তো এই যে 1/2 ইঞ্চিতে শেপটা দিয়ে দিলাম। এবার এখান থেকে যে আমাদের 3টে যে পয়েন্ট পেয়েছি, এই যে 3 ইঞ্চির সাথে এখানে আমাদের যে পয়েন্ট পেয়েছি, ঠিক এই সাইড থেকে 3 ইঞ্চি আর এই সাইড থেকে যে 3 ইঞ্চি নিয়েছি, এই দুটো সাইডে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো এই যে আমি যেরকম মিলিয়ে দিয়েছি। তো দেখুন আমি যেখানে যা মাপটা নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে আপনারা করে নেবেন। তো এখানে দেখুন আমি সমস্ত মাপটা বসিয়ে দিয়েছি, কোথায় কি মাপ নিয়েছি। তো এখানে আমার সমস্তটাই হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তবে এই ব্লাউজটা এইভাবে কাটিং করলে কিন্তু অবশ্যই আমাদের এই কাটরির পার্ট আর টেকিং পার্টটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। বোঝাতে পেরেছি? আমাদের এস পার্টটা বাড়াতে হবে না, এস পার্টটা যেমন আছে সেরকমটাই নিয়ে নেব। আর আমাদের নিচের দিক থেকে বেল্টের জন্য নিচের দিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। আমরা সরাসরি কাপড়ে ওটা বাড়িয়ে নেব, তাহলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে আমাদের প্যাটার্নটা বানিয়ে নেব। প্রথমে পেপারের মধ্যে প্যাটার্নটা বানিয়ে নেব, তারপরে আমরা কাপড়ের মধ্যে কাপড়কে 2 ভাঁজ করে রেখে আমরা প্যাটার্নগুলো বসিয়ে কিন্তু কাটিং করে নেব। তো এখানে দেখুন এখানে আমার সমস্তটা মার্জিন করা হয়ে গেছে, এখান থেকে আমি কাটিং করে বের করে নিচ্ছি। তো এখানে সমস্ত ড্রয়িং বরাবর আমি কাটিংটা করে দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, এখানে আমি যে একসাথে দুটো পার্ট যে দু ভাঁজে কাটিং করেছি, তো পেছনের দিকটা কাটিং করার জন্য আমাদের পেছনের পার্টটা বের করে নিয়ে আমরা মোহরা শেপটা বের করে দেব। এবার সামনের জন্য খাপের অংশগুলো আমি বের করে নেব। তো এখান থেকে আমাদের মাঝখান থেকে আমি কেটে বের করে নিচ্ছি আমাদের পেছন পার্টটা, আর সামনের জন্য সামনের অংশগুলো কাটিং করে দেখাচ্ছি। তো আমি কাটিং করে নিয়েই দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের পেছনের পার্ট এবং এখানে আমাদের সামনের অংশগুলো কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এখানে পেছন পার্টটা সরিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের সমস্ত খাপের অংশগুলো বেরিয়ে গেছে। তো এবার আমাদের দেখুন, এখানে যে আমরা পেছন পার্টের জন্য যে তালপাট শেপটা দিয়েছিলাম, তাহলে পেছন পার্ট যেহেতু কাটিং করা হয়ে গেছে, তাহলে এখান থেকে আমাদের তালপাট শেপটা কিন্তু কাটিং করে বের করে দিতে হবে। তো এখান থেকে দেখুন, এস পার্টটা বের করার জন্য আমাদের তালপাট শেপটা ঠিক এইভাবে করে কাটিং করে আমরা বের করে নেব। তো দেখুন, এখানে আমাদের এস পার্ট আর বেল পার্টটা আমরা নিয়ে নেব। তো এই বেল পার্টটা আমরা সরাসরি কাপড়ে বাড়িয়ে নেব নিচের দিক থেকে 1 ইঞ্চি, আর এস পার্টটা কিন্তু আমাদের কিছুই করতে হবে না, আমরা নিয়ে নেব যেমনটাই আছে। এবার দেখুন, এই পার্ট দুটো আমাদের বাড়াতে হবে। তো আমাদের প্রথমেই আমরা এই পার্টটা বাড়িয়ে নেব। তো এই পার্টটা বাড়ানোর জন্য আমরা এই কাটরির পার্টটা বাড়ানোর জন্য আমাদের কাটরির পার্টটা কিন্তু ঠিক এইভাবে যেমনটা রাউন্ড আকারে আছে, ঠিক রাউন্ড আকারে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো এবার দেখুন, এখানে আমি বাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে যেমনটাই আছে তেমনটাই কিন্তু আমি ছাপটা তুলে নিয়েছি। তো এই পার্টটা বসিয়ে আমি ছাপটা কিন্তু তুলে নিয়েছি পুরো যেমনটাই ড্রয়িংয়ে আছে। তো এইভাবে আমাদের পুরো ছাপটা তুলে নেওয়ার পরে আমাদের এটা সরিয়ে ফেলতে হবে। তবে আমাদের কাপড়কে কিন্তু দু ভাঁজ করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি এখানে দু ভাঁজ করে নিয়েছি। প্রত্যেকটা পার্ট কাটিং করার সময় দু ভাঁজ করে নিতে হবে। তো দু ভাঁজ করে নিলাম। এবার আমাদের দেখুন বাড়িয়ে নিতে হবে। তো সবার প্রথমে আমাদের এই গলার সাইডে যে রাউন্ড অংশ আছে, এই রাউন্ড অংশ থেকে আমাদের 1/2 ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখুন, 1/2 ইঞ্চি মতো করে আমাদের ঠিক এই সাইডে বাড়িয়ে নিলাম, আর এই সাইড থেকে কিন্তু ঠিক রাউন্ড আকারে যেমনটাই আছে আমাদের এইভাবে করে বাড়িয়ে নেব। তো নিয়েছি দু সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, বা 2 সুত করে বাড়িয়ে নিলেও হয়ে যায় এই সাইডে। এবার দেখুন, এই সাইড থেকে আমাদের রাউন্ড আকারে 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। ঠিক এই যে নিচের দিক থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুত আমরা যেমন আছে ঠিক এই বরাবর বাড়িয়ে নেব। এ সাইড থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত ঠিক যেমনটাই আছে এইভাবে করে 1 ইঞ্চি 2 সুত আমাদের বাড়িয়ে নিতে হবে। তো এই যে নিয়ে নিলাম। এবার দেখুন, নিচের দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য নিচের দিকে 1/2 ইঞ্চি নিতে হবে। এবার দেখুন, এখানে আমাদের স্কেলের সাহায্যে এটা মিলিয়ে দিতে হবে। তো এই যে 1/2 ইঞ্চির সাথে এদিকে 1 ইঞ্চি যে 2 সুত নিয়েছি, 1 ইঞ্চির দুটো পয়েন্ট ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। আর এই যে নিচের দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি নিয়েছি, তো 1/2 ইঞ্চিটা ঠিক এইভাবে করে আমাদের এই যে যেমনটাই আছে এইভাবে করে বাড়িয়ে নেব। আর এখান থেকে যে 1/2 ইঞ্চিটা নিয়েছি, 1/2 ইঞ্চিটা ঠিক এইভাবে করে আমাদের এর সাথে মিলিয়ে দেবো। তো দেখুন, এখানে ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো। তো দু সাইড থেকে কত নিয়েছি, 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি বলতে 1 ইঞ্চির পরে যে ছোটো ছোটো যে দুটো দাগ আছে, এই পর্যন্তকে বলা হয় 1 ইঞ্চি 2 সুত। তাহলে দু সাইড থেকে আমরা কতটা নিলাম, 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়ে নিয়েছি, বোঝাতে পারলাম। আর এই নিচের দিক থেকে নিয়েছি 1/2 ইঞ্চি। তাহলে এখানে 32 সাইজের জন্য কিন্তু আমাদের এই মাপটা আসে। ঠিক আছে, তো এখানে আমাদের এই মাপে কিন্তু হয়ে গেল কাটুরির অংশ। এবার আমাদের এই যে টেকিং পার্টটা কাটিং করার জন্য আমাদের এই নিচের সাইড থেকে আমাদের এইভাবে ফিতেটা বসিয়ে আমাদের মাপটাকে দেখে নিতে হবে, এর রাউন্ডের মাপটা কতটা আসছে। তাহলে এর রাউন্ডের মাপটা দেখুন, এখানে আমাদের পারফেক্ট 8 ইঞ্চি আসছে। তো 8 ইঞ্চিকে আমাদের সমান লম্বা একটা মাপ নিতে হবে। তাহলে ঠিক এইভাবে লম্বা করে একটা মাপ নিয়ে নেব। 8 ইঞ্চি লম্বা একটা স্ট্রেট দাগ টেনে নেব। ঠিক এই যে 8 ইঞ্চি যেখানে হয়েছে সেখানে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে এবার দেখুন এই লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন, আমরা দু সাইড থেকে কতটা নিয়েছিলাম, এই সাইড থেকে নিয়েছিলাম 3 ইঞ্চি, আর এই সাইড থেকে নিয়েছিলাম 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে আমরা যে নিয়েছিলাম, এখানে আমাদের সেলাই মার্জিন সমেত 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিলে আমাদের কত হয়, 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি আমাদের মাপ একটা নিয়ে নিলাম। দেখুন, লম্বার মাপটা ঠিক 3.5 ইঞ্চি যেখানেই হবে, 3.5 ইঞ্চির মাপ একটা নিয়ে লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট করে টেনে দেব। ঠিক এই সাইড থেকেও কিন্তু 3.5 ইঞ্চি, অর্থাৎ সেলাই মার্জিনটা আমাদের অ্যাড করতেই হবে, তা নাহলে কিন্তু ছোট হবে। এই 1/2 ইঞ্চিটা সেলাই মার্জিনের জন্য কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 3.5 ইঞ্চিটা নিয়েছি, দু সাইড থেকে যে 3.5 ইঞ্চি নিয়েছি, 3.5 ইঞ্চিটা ঠিক এইভাবে করে লম্বা করে টেনে দিলাম, দিয়েছি।
এবার দেখুন এই যে 8 ইঞ্চি যে লম্বা মাপটা এসেছে এর মিডিল অংশটা আমাদের বের করে নিতে হবে। তো 8-এর মিডিল আমাদের কত হয়? 4 ইঞ্চি হয়। এবার 4 ইঞ্চি বরাবর এই লম্বা দাগটা ঠিক আমাদের এইভাবে করে সোজা করে লাইনটা টেনে দেবো। তাহলে সোজা করে টেনে দিলাম। এবার দেখুন এখানে আমরা কতটা বাড়িয়েছি? 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছি। তো এখানে আমাদের যে 1 ইঞ্চি 2 সুত বাড়িয়েছি, এখানে সেম 1 ইঞ্চি 2 সুত করে আমাদের টেকিংটা দিতে হবে। ঠিক এই মিডিলে আমাদের ফিতেটা বসাবো। এই 1 ইঞ্চি 2 সুত ঠিক এই মিডিলে বসিয়ে এই সাইড থেকে নেব 1 ইঞ্চি 2 সুত, আর এই সাইড থেকে মিডিলের এই সাইডেও নেব 1 ইঞ্চি 2 সুত। তাহলে আমাদের 1 ইঞ্চি 2 সুত করে যে মাপটা নিয়েছি দু সাইড থেকে নেওয়ার পর দেখুন এইভাবে করে আমাদের টেকিংয়ের পয়েন্টটা ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। যে দুদিক থেকে যে দুটো পয়েন্ট নিয়েছি, তো দুটো পয়েন্ট নেওয়ার পরে দেখুন আমাদের ঠিক বসিয়ে দিয়েছি ঠিক যেমনটা টেকিং নিয়েছি। তো এইখানে যতটাই বাড়াবো আমরা ততটাই কিন্তু আমাদের এই টেকিংটা দিতে হবে, তবেই আমাদের ব্লাউজ হবে পারফেক্ট। বোঝা গেছে? এবার দেখুন আমরা যে এই সাইড থেকে একটা 1/2 ইঞ্চি যে শেপ দিয়েছিলাম সেটা এই লাইনের নিচে এই সাইড থেকেও আমরা 1/2 ইঞ্চি শেপটা দিতে পারি, বা এই সাইডেও নিতে পারি, যে কোনো এক সাইডে আমরা নিয়ে নিতে পারি। তাহলে আমি এই সাইড থেকে নিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা যে 1/2 ইঞ্চি শেপটা নিয়েছি এই নিচের সাইডে, এই সাইডেও নিলে নেওয়া যায়, এই সাইডে নিলেও কিন্তু নেওয়া যায়। তাহলে ঠিক 1/2 ইঞ্চিটা ঠিক আমাদের এই সাইড থেকে নিয়ে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো ঠিক এইখানে এই লাইনের সাথে। তো দেখুন এই যে 1/2 ইঞ্চিটা মিলিয়ে দিয়েছি। এবার আমাদের দেখুন এই যে এইটা আমাদের ঠিক এটা এরকম সোজা থাকলে সেলাইটা করতে কিন্তু এই রাউন্ডের সঙ্গে সেলাইটা কিন্তু সোজা ভালো হয় না। তার জন্য আমাদের কি করতে হবে? ঠিক এই যে লাইনটা গেছে ঠিক এইভাবে করে 2 সুত বা 1/2 ইঞ্চি মতো এইভাবে করে মিলিয়ে দেবো। ঠিক দেখুন এই যে ঠিক রাউন্ড আকারে আমরা মিলিয়ে দেবো, তাতে আমাদের ব্লাউজটা ফিটিংসটা সুন্দর হবে। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি মতো নিয়ে এইভাবে করে আপনারা শেপটা দু সাইড থেকে দিয়ে দেবেন আন্দাজ মতো। তো এখানে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, খাপের অংশ যে দুটো বাড়ানো হয়ে গেছে। তো দেখুন এখানে আমাদের এই দুটো পার্টকে কিন্তু বাতিল করতে হবে। তো এখানে এই দুটো পার্টে যদি আমরা ব্লাউজ বানাতাম তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যেত, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমাদের খাপের অংশটা এখানে বাড়িয়ে নেওয়া হয়েছে। এবার আমি এই দুটো খাপের অংশ কাটিং করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা বাড়ানোর পরে কিন্তু ঠিক আমাদের এই রকমটাই দেখতে হবে। তো দেখুন এখানে আমাদের এখানে এই যে টেকিংটা মাঝখান থেকে আমাদের টেকিংটা দিতে হবে। ঠিক এইভাবে করে আমাদের টেকিংটা সেলাই করে নিতে হবে। তারপর কি করতে হবে আমাদের ঠিক এইভাবে এখানে বসিয়ে আমাদের ঠিক দেখুন এই যে বড় দিকটা, যে দিকটা বড় সাইড আছে ঠিক বড় সাইডটা এই সাইডে আমাদের এইভাবে করে মিলিয়ে সেলাইটা করতে হবে। তো এইভাবে করে আমাদের সেলাইটা ঠিক এইভাবে করে দিয়ে শুরু করতে হবে। তো দেখুন এখানে একদম পারফেক্ট আমার মাপটা এসে গেছে। তো দেখুন ঠিক এইভাবে খাপের অংশটা ঠিক এইভাবে আমাদের সেলাইটা হবে। তো এখানে মাপটাকে একদম পারফেক্ট, এখানে কাগজে বলে কিন্তু এরকমটাই হচ্ছে, কাপড় হলে কিন্তু একদম বসে যেত সেলাইটা। তো দেখুন এখানে এই নিয়মে কিন্তু আপনারাও কাটিং করবেন, তবেই কিন্তু 32 সাইজ ব্রা কাটের যে খাপের অংশ তবেই কিন্তু পারফেক্ট হবে। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। তো দেখুন এখানে কিন্তু অবশ্যই ডবলে দু ভাঁজে কাটিং করলে তবে কিন্তু দুটো দুটো পার্ট আমাদের বেরোবে। তো ঠিক আমাদের এইভাবে করে দুটো পার্ট কিন্তু ঠিক আমাদের সেলাইটা হয়। তো দুটো পার্টের সাথে দুটো পার্ট মিলিয়েই কিন্তু আমাদের সেলাইটা শুরু করতে হয়। তো এখানে আমাদের মাঝখানের অংশটা কাটিং করে নেব। আর আপনারা যদি সামনে হুপের ঘর না চান, পেছনে হুপের ঘর করতে চাইলে এই জোড়া অংশটা কিন্তু রাখতেই পারেন। ঠিক দেখুন এইভাবে বসিয়ে আমরা সেলাইটা করব একটার সাথে একটা নিয়ে। তো এই 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্ট বসিয়ে আমাদের কিন্তু সেলাইটা দিতে হয়। তো দেখুন এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি, কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা আমি সবসময় আপনাদের সাথে আছি, সঙ্গে আছি। তো দেখুন এখানে আমার সমস্তটা কিন্তু ঠিক যেমনটা বসাতে হয় এইটার সাথে আমাদের এই 1 নম্বর পার্টের সঙ্গে 2 নম্বর পার্টটা সেলাই করতে হবে। তারপরে আমাদের এস পার্টটা জুড়তে হবে, ঠিক এই দুটো পার্টের সাথে আমাদের এস পার্টটা জুড়তে হবে যেমনটাই আছে ঠিক এস পার্টটা আমাদের জুড়ে নিতে হবে। তো প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, আপনারা ওখানেও গিয়েও কিন্তু প্রত্যেক সাইজের জন্য কিন্তু দেখে নিতে পারেন। অনেক আমি যেরকম যে কটা ব্লাউজ বানানো জানি, আমি যেরকম সহজ সূত্র দিয়ে তো যে কটা নিয়ম জানি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চ্যানেলেও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন এখানে আমাদের ঠিক 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা জুড়তে হবে।
তারপরে আমরা এই এস পার্টটা জুড়ে নেব 3 নম্বর পার্ট, তারপরেই কিন্তু আমরা বেল পার্টটা জুড়ে নেব। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ। ধন্যবাদ।